আসসালামু আলাইকুম। তো লাস্ট ক্লাসে তোমাদের রিডিং পার্টের যে 70 মার্ক আছে ওইখান থেকে 1 থেকে 5 পর্যন্ত দেখাইছি। আর আজকে দেখো 6 7 8 9 রিডিং পার্টে 4টাই বাকি আছে। এখন তোমার ম্যাচিং এ 5 মার্ক, 5টার জন্য রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সে তোমার 8টা সেন্টেন্স দেওয়া লাগবে, ওটা তোমার একেবারে সুন্দর মতো গুছায় দিতে হবে, ওইখানে 8 মার্ক। আবার তোমার 5টা প্রশ্ন থাকবে, 5টা কবিতা থেকে, 5টা তোমার স্টোরি থেকে, এখানে 10 10 20 মার্ক। তো এখন এগুলো যেহেতু ক্রুশিয়াল আর এগুলো মার্ক উঠানো খুব ইজি, তো ফার্স্ট ম্যাচিংটা দেখি। এখন ম্যাচিংটা কি প্রশ্ন আসে তোমাদের সামনে, এভাবে ছক আকারের একটা কোশ্চেন দেওয়া থাকে। এখন এখানে দেওয়া থাকে এ বি সি ডি ই, এখানে কোনো সংখ্যা দেওয়া থাকে না বা কিছু দেওয়া থাকে না, দিলেও এরকম থাকে। এখন এভাবে তোমার কাছে মনে হতে পারে যে এখানে 5টা সেন্টেন্স দিছে, এখানে 5টা সেন্টেন্স দিছে, এখানে 5টা সেন্টেন্স দিছে, কিন্তু আসলে তা দেয় না। এখানে তোমার হয়তো একটা সব প্রত্যেক, এখানে তোমার এতটুকু ধরে রাখতে হবে যে এখানে তোমার সেন্টেন্সের স্টার্টিং দিতেছে, এমন না যে তোমার সেন্টেন্সের মাঝখান থেকে এখানে বসাই দিছে, এরকম না। এই তোমার এতটুকু, এটা হচ্ছে তোমার সেন্টেন্সের স্টার্টিং থাকে, এখান থেকে সেন্টেন্স স্টার্ট হয়। সেন্টেন্সের যে মাঝখানের অংশটা, মিডল পার্ট, ওইটা এখানে দেওয়া থাকবে। আর একেবারে লাস্টের অংশ বা এক্সটেনশন বলতে পারো, ওইটা এখানে দেওয়া থাকবে। এখন তুমি কোয়েশ্চেনে যদি দেখে জাস্ট এভাবে মিলাই দাও, সাপোজ তোমার কোয়েশ্চেন দেওয়া আছে ধরে নিলাম দ্য কালচার অফ এ সোসাইটি, দ্য কালচার এখানে দেওয়া আছে, আর অফটা এখানে দেওয়া আছে, অফ আ সোসাইটি। আর যদি এক্সটেনশন হিসেবে কিছু দেই, এটা টুতে দিয়ে দিই, বলি যে দ্য কালচার অফ এ সোসাইটি ভ্যারিজ, এক এক জায়গায় এক এক রকম থাকে। এখন তুমি কি কোয়েশ্চেনে তুমি এখানে জাস্ট এখান থেকে এখানে দাগ দিবা, এখান থেকে এখানে দাগ দিবা, পুরো কোয়েশ্চেনটা কি খাতায় তুলবা? তা তো করবা না। তোমার কি করা লাগবে, সুন্দর মতো খাতায়, তোমার এই ছক আঁকা লাগবে না, একদম ইজি। তুমি তোমার অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6 লিখবা, তারপর তুমি এ অথবা তোমার যেটা মন চায় তুমি 1 লিখতে পারো, তারপর তুমি পুরো সেন্টেন্সটা লিখে দিবে। শেষ, তোমার 1 নাম্বার হয়ে গেছে। এই গেল ম্যাচিং। এখন তোমার এই 5 নাম্বারের পরে যে 8 নাম্বার তোমাদের রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, এখন এটা পাওয়া যে কত সোজা এটা তোমাদের ধারণার বাহিরে। এখন ম্যাচিং শেষ করছি, তোমাদের রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। এখন তোমাদের দেওয়া থাকলো এভাবে, তোমাদের 8টা সেন্টেন্স দেওয়া থাকলো, কোনটার সাথে কোনটা তুমি মিল পাবা না, দেখবা সব উল্টা পাল্টা। অ্যান্সার করবা কিভাবে, ছক আঁকবা, ছক আঁকার পরে তুমি এখানে নাম্বার বসাবা, আবার তুমি পুরো একটা প্যাসেজ লিখে দিবা। হয়তো টিচাররা শিখাইতে পারে, কিন্তু টিচাররা ওই প্যাসেজ দেখে তোমাকে নাম্বার দিবে না। তোমার সিম্পল কাজ করা লাগবে, তোমার যেখানে অগোছালো ভাবে আছে কোনটার পরে কোনটা সেন্টেন্স, তুমি জাস্ট একটা ছক আঁকবা, একবার ছোট, 8টা আছে, 8টার জন্য এভাবে, এই যে তোমার 1 2 3 4 5 6 7 8। এখন যদি তোমার মনে হয় যে ফার্স্ট সেন্টেন্সটা তোমার এখানে নাই, দিতে আছে, তুমি বসাই যাবি, ডির পরে দ্বিতীয় সেন্টেন্স তোমার আছে সিতে, সি বসাই দাও। এরপর তুমি খুঁজে পেলে যে তোমার তৃতীয় সেন্টেন্সটা আছে এইটে, হ্যাঁ বসাই দাও। এভাবে তুমি এক একটা খুঁজে বের করছো, আল্লাহ এই বসাই দিলাম। এখন যে ছকটা আঁকছো না, এই ছকটা আঁকা শেষ, তোমার অ্যান্সার গুলো বসানো শেষ, যদি সঠিক হয়
8 8 কনফার্ম শেষ। তোমার এখানে আর কোনো প্যাসেজ লেখা দরকার নেই। এখন রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সও গেল। 8 5 13 মার্ক কিন্তু অলরেডি তোমার পকেটে। এখন এই দুটো থেকে যে অ্যান্সার করা লাগবে তোমার 20 মার্ক। মনে হইতে পারে কোথা থেকে কি দিবে, এই কারণেই বলছি যে বইটা ফার্স্ট ক্লাসটা যদি করে থাকো, বলছি যে বইটা তুমি ঠিক মতো পড়ো, মানে তুমি জাস্ট রিডিং পড়ো, এমন না যে পড়ে মুখস্থ করা লাগবে। তুমি খালি চোখ বুলায় যাও, দেখতে থাকো। এবার যদি জাস্ট তুমি চোখটা বুলায় যাও বারবার, তোমার মাথায় থাকবে যে হ্যাঁ আমি ওই ইউনিটে, হয়তো তোমার ড্রিমস যে ইউনিট ওইটার মধ্যে তুমি একটা লেসন দেখছিলে, একটা ওইখান থেকে প্যাসেজ একটা দিয়ে দিছে স্টোরিতে। আর যদি পোয়েম পোয়েম বেশি লাস্টের ইউনিট গুলো দেখবা যে বেশিরভাগ কবিতা দিয়ে রাখছে।